আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম HTML এর নতুন আরো একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক। তার আগে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে পেয়ে যান। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা নোটপ্যাডে যাব। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে HTML ফর্ম। কিভাবে HTML এর ফর্ম তৈরি করতে হয়, অর্থাৎ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাই ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্মটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আমরা দেখব। ফর্ম তৈরি করার জন্য বডি ট্যাগের মধ্যে আমরা লিখব ফর্ম। বডির মধ্যে আমরা প্রথমে নিয়েছি ফর্মের পর হচ্ছে আমরা নিয়েছি লেভেল দিয়ে এখানে দিয়েছি ফার্স্ট নেমের জায়গায় আমাদের যে ফার্স্ট যে আমরা নামটা দিব সেই নামটা আমরা এখানে উল্লেখ করব। দেন আমরা বিআর নিয়েছি। এবার হচ্ছে আমরা এখানে ইনপুট টাইপ দিয়েছি টেক্সট, আইডি নাম দিয়েছি ফার্স্ট নেম এবং নেম দিয়েছি ফার্স্ট নেম, ভ্যালু দিয়েছি যে নামটি হবে সেই নামটি হচ্ছে আমাদের এখানে ভ্যালু। এবার আমরা এটাকে সেভ করে রান করে দেখি। এই যে এখানে আমরা যে লেভেলটি নিয়েছিলাম ফার্স্ট নেমের সেটি এখানে প্রদর্শিত হচ্ছে, আর আমরা যে ইনপুটটি নিয়েছিলাম সেই নামটি এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা নোটপ্যাডে ফিরে যাই। অনুরূপভাবে আমরা লাস্ট নেমের জন্য আরেকটি নিয়ে নিব। আমরা এটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখানে আমি শুধু এল নেম দিব, লাস্ট নেম, আর এখানেও চেঞ্জ করে দিব লাস্ট নেম। এখানেও ইনপুট টাইপ যেটি আমাদের ছিল এফ নেম সেটাকে আমরা চেঞ্জ করে এল নেম অর্থাৎ লাস্ট নেম করে দিব। এটাও হচ্ছে আমরা নেমটাকেও আমরা লাস্ট নেম করে দেবো ভ্যালুটাকে আমি চেঞ্জ করে দিব। এবার আমরা সেভ করে রান করে দেখি ফার্স্ট নেম আর লাস্ট নেম। ক্ষেত্রে এটাকে আমাদের উপর নিচে করার জন্য বিআর ট্যাগ নিতে হবে। আমরা একটু নোটপ্যাডে যাই, আমরা এখানে বিআর ট্যাগটি নিই। এবার আমরা দেখি এটা হচ্ছে আমাদের লেভেল এবং নিচে আমরা যেটা নিয়েছি সেটি হচ্ছে আমাদের ইনপুট ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ক্ষেত্রে। আমরা আবার নোটপ্যাডে যাব। এবার আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে রেডিও বাটন। রেডিও বাটন হচ্ছে আমরা বিভিন্ন সাইটে দেখতে পাই যে অনেকগুলো অপশন থাকে, সেই অপশন থেকে জাস্ট একটা অপশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমরা একের অধিক অপশন সিলেক্ট করতে পারবো না। আর এটাই হচ্ছে আমাদের রেডিও বাটন। রেডিও বাটনের ফরম্যাটটি আমরা নিচে লিখবো। এই ফর্মের মধ্যেই আমরা এখানে রেডিও বাটনের যে ফরম্যাটটি আছে সেটি লিখেছি। ইনপুট টাইপ দিয়েছি আমরা রেডিও, আইডি দিয়েছি ইংলিশ, নেম দিয়েছি ফেভারিট ল্যাঙ্গুয়েজ, ভ্যালু হচ্ছে এখানে আমাদের ইংলিশ, লেভেলটা আমরা দিয়েছি কি ইংলিশ। তো আমরা এটাকে সেভ করে রান করে দেখি। এই যে নিচে আমি যে রেডিও বাটনটি তৈরি করেছি ইংলিশ নামে সেটি এখানে দেখা যাচ্ছে। আমরা এইভাবে আরো কয়েকটি রেডিও বাটন তৈরি করে নিব। সেটা করার জন্য আমরা নোটপ্যাডে যাব। নোটপ্যাড থেকে আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আমি মোট এখানে তিনটি নিয়েছি। প্রথমটা আমার ঠিক থাকবে, দ্বিতীয়টা হচ্ছে আমি চেঞ্জ করে দিব। এখানে ইংলিশের জায়গায় আমরা এখানে দিতে পারি হচ্ছে হিন্দি, এটা আমরা চেঞ্জ করে দিব হিন্দি। তাহলে প্রথমটা আমরা এখানে দিয়েছি হচ্ছে ইংলিশ, দ্বিতীয়টা আমরা দিলাম হিন্দি। এবার তৃতীয় যে অপশন এটাতে আমরা দিব বাংলা কেন আমরা ভ্যালু এখানেও চেঞ্জ করে দিব বাংলা, লেভেলের ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব। তাহলে প্রথমটা আমরা দিলাম ইংলিশ, দ্বিতীয়টা দিলাম হিন্দি, আর তৃতীয় যেটা আছে সেটা দিলাম আমরা বাংলা। এর আগে আমরা এখানে কিছু বিআর ট্যাগ নিয়ে নিব প্রত্যেকটার ক্ষেত্রে। এবার আমরা সেভ করে রান করে দেখি। ব্রাউজারে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার তিনটা আমি রেডিও বাটন তৈরি করেছি, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে হিন্দি, আর একটা হচ্ছে বাংলা। এবার আমি প্রথমটাতে সিলেক্ট করে দেখব। আমি প্রথমটা সিলেক্ট করেছি, এবার যদি আমি দ্বিতীয়টা সিলেক্ট করি তাহলে প্রথমটা থাকবে না। যেটা আমি বলেছিলাম যে আমরা একের অধিক রেডিও বাটন সিলেক্ট করতে পারবো না, সেটাই দেখি আমরা হচ্ছে হিন্দিতে প্রেস করে দেখি। হ্যাঁ, অবশ্যই হিন্দি যখন সিলেক্ট হয়েছে তখন আমার হচ্ছে ইংলিশটা ডিসিলেক্ট হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের রেডিও বাটন। এবার হচ্ছে আমরা দেখব চেক বক্স কিভাবে তৈরি করতে হয়। সেটি তৈরি করার জন্য আমরা নোটপ্যাডে যাব। নোটপ্যাডে এই ফর্মের মধ্যে আমরা চেক বক্সের যে ফরম্যাটটি আছে সেই ফরম্যাটটি লিখব। চেক বক্সের ফরম্যাটটি আমরা এখানে লিখেছি। ইনপুট টাইপ দিয়েছি চেকবক্স, আইডি দিয়েছি ভেহিকল, নেম দিয়েছি ভেহিকল, ভ্যালু দিয়েছি বাইক, লেভেল ফর ভেহিকল 1 আই হ্যাভ এ বাইক। অর্থাৎ আমরা প্রতিবার এখানে যে কয়টি আমরা চেক বক্স নিব সেই কয়টার ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে আমাদের ভেহিকল আছে এটা হচ্ছে 1 2 3 এইভাবে ইত্যাদি ইত্যাদি আমরা দিয়ে নিব। তো আমরা এটাকে সেভ করে রান করে দেখি। এই যে এখানে লেখা আছে আই হ্যাভ এ বাইক, এটাই হচ্ছে আমার চেক বক্স। তো নোটপ্যাডে যাই, আমরা এটাকে কপি করে দেখি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেন হচ্ছে আমাদের এই যে এখানে আইডি, দ্বিতীয়টার ক্ষেত্রে আইডি আমাদের এখানে ভেহিকল অন ছিল, এটাকে আমরা 2 করে দিব। নেমের ক্ষেত্রেও সেম, এটাকে আমরা 2 করে দিব। বাইকের জায়গায় আমরা এখানে দিব হচ্ছে কার। লেভেল ফর এটার ক্ষেত্রেও আমরা 2 করে দিব। আই হ্যাভ এ কারের জায়গায় আমরা এখানে লিখবো আই হ্যাভ এ বাইকের জায়গায় আমরা লিখবো আই হ্যাভ এ কার। এবার আমরা এটাকে সেভ করে দেখি। প্রথমটি আমরা যে নিয়েছিলাম সেটি হচ্ছে আমার বাইকের ক্ষেত্রে ভেহিকল 1 এবং দ্বিতীয় যেটি আমরা নিয়েছিলাম সেটি হচ্ছে আমাদের ভেহিকল 2। একটা হচ্ছে বাইক নিয়েছিলাম, একটা হচ্ছে কার নিয়েছিলাম। সো এটি হচ্ছে আমাদের চেক বক্স। আমরা নোটপ্যাডে যাব। এবার
আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমাদের সাবমিট বাটন। তো এই সাবমিট বাটনটি দেখার আগে আমাদেরকে এই যে আমরা ফর্মের মধ্যে যে কাজগুলো করেছিলাম এটাকে আমরা একটু হাইড করে রাখবো। আমরা বডির মধ্যে প্রথম যে ফর্মটির কাজ করেছিলাম সেটাকে আমরা হাইড করেছি। এটা হচ্ছে আমাদের বোঝানোর সুবিধার্থে। আমরা বডি ট্যাগের মধ্যে সাবমিট বাটন তৈরি করার জন্য ফরম্যাট নিয়েছি, সেটি হচ্ছে ফর্মের জায়গায় আমরা দিচ্ছি অ্যাকশন, এটার নাম দিয়েছি আমরা হচ্ছে অ্যাকশন পেজ। এবার প্রথমেই আমরা যেটা নিয়েছি হচ্ছে লেভেল ফর ফার্স্ট নেম, ইনপুট টাইপ দিয়েছি টেক্সট, আইডি দিয়েছি হচ্ছে ফার্স্ট নেম, নেমের ক্ষেত্রে ফার্স্ট নেম, ভ্যালু দিয়েছি আমি আমার নাম। আমরা এটাকে কপি করে আমরা এটাকে পেস্ট করলাম। এবার হচ্ছে আমরা এখানে কিছু চেঞ্জ করব। এই এফ নেমের জায়গায় দেব লাস্ট নেম। আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে লেভেল ফর লাস্ট নেম, ইনপুট টাইপ যা আছে সবই ঠিক আছে, শুধু আইডির ক্ষেত্রে আমরা এখানে চেঞ্জ করছি, নেমের ক্ষেত্রে চেঞ্জ করছি, ভ্যালুর ক্ষেত্রে চেঞ্জ করছি। এবার আমরা এটাকে সেভ করে রান করে দেখি। ফার্স্ট নেম লাস্ট। এবার হচ্ছে আমরা আমাদের মূল বিষয় যেটি সাবমিট বাটন সেটি তৈরি করব। এটার জন্য আমরা নোটপ্যাডে যাই, একটু নিচে এসে এখানে আমরা আমাদের সাবমিট বাটনটি তৈরি করব। আমরা এখানে ইনপুট টাইপ দিয়েছি সাবমিট, ভ্যালু দিয়েছি সাবমিট, বাটন টাইপ দিয়েছি বাটন, অন ক্লিকের ক্ষেত্রে দিয়েছি আমরা অ্যালার্ট অর্থাৎ হচ্ছে হ্যালো। ক্লিক মি, এই ক্লিক মিতে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে যে অন ক্লিক এ অ্যালার্ট যেটি লেখা ছিল হ্যালো এটি শো করবে। চলুন আমরা ব্রাউজারে গিয়ে দেখি। এই যেটা হচ্ছে আমার সাবমিটেড বাটন, আর এটা হচ্ছে আমাদের যে ক্লিক মি, আমরা যে আরেকটি বাটন তৈরি করেছিলাম অন ক্লিক। এখন যদি আমরা এই ক্লিক মিতে ক্লিক করি তাহলে দেখা যাবে যে হ্যালো, আমরা অ্যালার্টের ক্ষেত্রে যে হ্যালোটি লিখেছিলাম সেটি ব্রাউজারে প্রদর্শিত হচ্ছে। আর যেহেতু এটা পিএইচপি করা না, তো সেহেতু এটাকে আমরা এখন সাবমিট দিলে আমাদের এটাকে এরর দেখাবে। যখন আমরা পিএইচপি নিয়ে কাজ করব তখন আমরা টোটাল বিস্তারিত ভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা নোটপ্যাডে ফিরে যাই। এবার আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটি হচ্ছে আমাদের এইচটিএমএল টেক্সট এরিয়া। অর্থাৎ আমরা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে একটি ফর্মে বা এমন হতে পারে যে কন্ট্যাক্ট পেজের ক্ষেত্রে এই মূলত টেক্সট এরিয়াটা বেশি আমাদের ব্যবহৃত হয়। যে আমরা যে সরাসরি কিছু লিখতে চাই, কন্ট্যাক্ট মেসেজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই টেক্সট এরিয়াটি ব্যবহার করব। সেটি কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে লিখতে হবে আমরা সেটা এখন দেখব। আমাদের এই এইচটিএমএল টেক্সট এরিয়ার ফরম্যাট হচ্ছে, আমরা এখানে টেক্সট এরিয়ার ফরম্যাটটি লিখেছি। প্রথমে দিয়েছি টেক্সট এরিয়া নেম, এটা আমরা হচ্ছে নাম দিয়েছি মেসেজ, রো দিয়েছি হচ্ছে 10, কলস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কলাম, এটা দিয়েছি আমরা 30, টেক্সট ইনপুট টাইপ দিয়েছি আমরা সাবমিট। আমরা এটাকে সেভ করি, রান করে দেখি। এই যে টেক্সট এরিয়া, চাই এটাকে ছোট বড় করতে পারবো। অর্থাৎ আমি এইখানে যে টেক্সট লিখেছি এখানে হচ্ছে অনেক সময় দেখতে পাবেন যে মেসেজ লেখা থাকে, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে টেক্সট লিখেছি। আর সাবমিট কোয়ারি হচ্ছে আমার সাবমিট বাটন, আমি এইখানে কিছু লিখে এখানে আমি লিখতে পারি হ্যালো স্যার। এটাকে যখন আমি লিখে সাবমিট করব তাহলে এই সাবমিট বাটনে ক্লিক করব। সেম, যেহেতু এটা পিএইচপি না সেহেতু একই আসবে। আমরা নোটপ্যাডে যাই। এবার আমরা আরো একটি বিষয় দেখব, সেটি হচ্ছে আমাদের ফিল্ড সেট এন্ড লিজেন্ড এলিমেন্টস। এই ফিল্ড সেট এবং লিজেন্ড এলিমেন্টস এর ফরম্যাট হচ্ছে, আমরা এখানে প্রথমে লিখেছি ফিল্ড সেট ট্যাগটি আমরা এখানে নিয়েছি। দেন হচ্ছে আমরা লিজেন্ড যে ট্যাগটি আছে আমাদের, সেই লিজেন্ড ট্যাগটি আমরা এখানে নিয়েছি। এবার হচ্ছে আমরা লেভেল, এই ক্ষেত্রে আমরা লেভেল দিয়েছি হচ্ছে ফার্স্ট নেম, ইনপুট টাইপ দিয়েছি যে নামে আমরা এটাকে করতে চাচ্ছি সে নাম, লাস্ট নেম দিয়েছি, ইনপুট টাইপ টেক্সট, আইডি দিয়েছি লাস্ট নেম দিয়েছি লাস্ট নেম, ভ্যালু দিয়েছি ডো। এবার হচ্ছে আমি এখানে ইনপুট টাইপ দিয়েছি সাবমিট, ভ্যালু দিয়েছি সাবমিট। এবার আমরা এটাকে সেভ করে রান করে দেখি। এই যেটা, এটি হচ্ছে আমার ফিল্ড সেট, অর্থাৎ আমার এই যে ব্রাউজারে চার সাইডে আমরা যে একটি বর্ডার দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমার ফিল্ড সেট। আর এই যে ছোট করে যে আমার লিজেন্ড পার্সোনাল লিখেছিলাম এটি হচ্ছে আমার লিজেন্ড এলিমেন্ট। আমরা নোটপ্যাডে যাই। এবার হচ্ছে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমাদের ইনপুট টাইপ পাসওয়ার্ড। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটি ফর্মে যখন আমরা ফর্ম পূরণ করি তখন একটি পাসওয়ার্ড আমাদেরকে দিতে হয়। সেই পাসওয়ার্ডটি কিভাবে তৈরি করতে হয় আমরা সেই পাসওয়ার্ডটি এখন তৈরি করে দেখব। আমরা এখানে ইনপুট টাইপ পাসওয়ার্ডের ফরম্যাটটি লিখেছি। তো প্রথমে আমরা এখানে কি দিব, ইউজার নেম। ইউজার নেমের জন্য আমরা এখানে নিয়েছি লেভেল ফর ইউজার নেম, আমরা এটার মধ্যে বড় ইউজার নেম লিখেছি। এরপর হচ্ছে আমরা ইনপুট টাইপ দিছি টেক্সট, আইডি দিছি ইউজার নেম এবং নেম দিছি ইউজার নেম। এবার হচ্ছে আমরা একটি পাসওয়ার্ড এখানে দিয়েছি, অর্থাৎ লেভেল ফর পাসওয়ার্ড পিডব্লিউডি অর্থাৎ পাসওয়ার্ড, ইনপুট টাইপ দিছি পাসওয়ার্ড, আইডি পিডব্লিউডি এবং নেমও পিডব্লিউডি। নিচে আমরা একটি ইনপুট টাইপ সাবমিট বাটন নিয়েছি। এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে রান করে দেখি। এটা অনেক সময় দেখা যায় যে হচ্ছে আমাদের ফেসবুক টাইপের যেগুলো থাকে বা বিভিন্ন ওয়েবসাইটে আমরা যখন প্রবেশ করি আমাদের একটা ইউজার আইডি বা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে যেটার মাধ্যমে আমাদেরকে লগ ইন করতে হয়। সেম সেটি তৈরি করার জন্য আমরা হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ডের যে ফরম্যাটটি আছে এটি ব্যবহার করে থাকি। তো এখানে হচ্ছে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিব, ইউজার নেমটি দিব, দেন হচ্ছে এখানে আমরা পাসওয়ার্ড দিব। এবার হচ্ছে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের এটি সাবমিট হয়ে যাবে। সো আমরা নোটপ্যাডে যাই। এবার আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটি হচ্ছে আমাদের সিলেক্ট ফাইল। এটি বিশেষ করে বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে আমরা অনলাইন আবেদন ফর্মটি তৈরি
তৈরি করি সেই আবেদন ফর্মের এই জায়গায় এসে দেখা যাচ্ছে যে আপনাদেরকে ছবি বা হচ্ছে আপনাদের সিগনেচার এন্ট্রি করতে হয়। সো সেই ছবি বা সিগনেচার এন্ট্রি করার জন্য আমরা যে কাজটি করে থাকি সেটি হচ্ছে আমাদের সিলেক্ট ফাইল। এবার হচ্ছে আমরা সেই সিলেক্ট ফাইল দেখবো যে কিভাবে সেই সিলেক্ট ফাইলের মাধ্যমে আমরা ফর্মে ছবি বা সিগনেচার অ্যাড করতে পারি। নিচে আসি, আমরা এখানে আমাদের সিলেক্ট ফাইলের ফরম্যাটটি লিখবো। সিলেক্ট ফাইলের ফরম্যাটটি হচ্ছে লেভেল 4, এখানে নাম দিয়েছি আমরা ফাইলস, পর আমরা দিয়েছি সিলেক্ট এ ফাইল, ইনপুট টাইপ দিয়েছি ফাইল, আইডি দিয়ে ফাইলস, নেম দিয়েছি ফাইলস, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু দিয়েছি সাবমিট। এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে রান করে দেখি। এই যে নিচে দেখা যাচ্ছে যে সিলেক্ট এ ফাইল। এবার হচ্ছে আমরা এখানে এই ব্রাউজার ক্লিক করব, ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে একটি পিকচার নিব। এখন দেখা যাচ্ছে যে আমি যে পিকচারটি নিয়েছি সেই পিকচারটির নাম হচ্ছে সোহেল জিপিজি, সেটি এখানে দেখা যাচ্ছে। এবার হচ্ছে আমি এটাকে সাবমিট করব। সো সাবমিটও এখন নিবে না যেহেতু এটা পিএসপি নাম, যখন পিএসপি করব তখন বিস্তারিতভাবে এটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা নোটপ্যাডে যাই। এবার আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে প্লেস হোল্ডার। অর্থাৎ দেখা যাচ্ছে একটি ফর্ম যখন আমরা তৈরি করব সেই ফর্মে অনেক সময় আমাদের সেলফোন নাম্বারটি দেওয়ার প্রয়োজন পড়ে। তো সেই সেলফোন নাম্বারটি দেওয়ার জন্য আমরা এই প্লেস হোল্ডারের সাহায্য নিয়ে থাকি। প্লেস হোল্ডারের ফরম্যাটটি হচ্ছে আমরা নিয়েছি লেভেল 4 ফোন, এন্টার এ ফোন নাম্বার, ইনপুট টাইপ দিয়েছি টেল অর্থাৎ টেলিফোন, আইডি ফোন, নেম ফোন। প্লেস হোল্ডার হচ্ছে আমরা এখানে 1 2 3 4 5 6 7। প্লেস হোল্ডারের ক্ষেত্রে আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 9 দিয়েছি। প্যাটার্ন হচ্ছে আমার 0 থেকে 9 3, আবার মাইনাস দিয়ে 0 থেকে 9 2, আবার হচ্ছে মাইনাস 0 থেকে 9 দিয়ে 3। আমরা এখানে ইনপুট টাইপ দেব সাবমিট, ভ্যালু দিয়েছি সাবমিট। এবারে হচ্ছে আমরা এটাকে সেভ করে রান করে দেখি। নিচের দিকে আসি, এই যে হচ্ছে আমার ইন্টার ফোন নাম্বার, এখানে হচ্ছে আমরা চাইলে আমাদের ফোন নাম্বার দিতে পারি। আমি আমার ফোন নাম্বারটি দিচ্ছি, সাবমিট। এই ছিল আমাদের HTML এর যে ফর্ম আছে সেই ফর্মের যাবতীয় পরিণাটি বিষয়। এবার হচ্ছে আমরা আমাদের একটি পূর্ণাঙ্গ ফর্ম তৈরি করে দেখব স্টেপ বাই স্টেপ। আমরা এখানে ফর্মস নামে নতুন একটি HTML ডকুমেন্টস নিয়েছি। আমরা এটার মধ্যে হচ্ছে আমরা যে পূর্ণাঙ্গ ফর্ম আছে সেটি এখানে তৈরি করে দেখব। আমরা নতুন একটি HTML ফাইল নিয়েছি। তো HTML ফাইলে আমরা এই বডির মধ্যে প্রথমে হচ্ছে একটি ডিপ ক্লাস কন্টেইনার নামে নিয়েছি। পরবর্তীতে হচ্ছে আমরা একটি ফর্ম নিয়েছি, ফর্মের নাম দিয়েছি অ্যাকশন পেজ। এরপর হচ্ছে আমরা ফিল্ড সেট নিয়েছি। লিজেন্ডের ক্ষেত্রে আমরা নিয়েছি জব ফর্মস। জব ফর্মস, একটি জব ফর্মস এ সাধারণত দেখা যায় যে প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেন্টস নেম থাকে, দেন ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, এইভাবে ধারাবাহিকভাবে আসে। সো আমরা হচ্ছে ধারাবাহিকভাবে একটি একটি করে দেখব। প্রথমে হচ্ছে আমরা এখানে একটি লেভেল নিছি, লেভেলের নাম দিছি, জাস্ট নাম দিছি আমরা হচ্ছে এফ নেম। এফ নেমের ক্ষেত্রে আমরা দিছি হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম। এই হচ্ছে আমরা ইনপুট টাইপ নিয়েছি টেক্সট, আইডি, এফ নেম। নেমের ক্ষেত্রে আমরা এখানে ফার্স্ট নেম উল্লেখ করেছি। প্লেস হোল্ডার, এই প্লেস হোল্ডারটি আমরা দিয়েছি হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেমস, এবং লাস্টে হচ্ছে আমরা রিকোয়ার্ড দিয়েছি। সেম এটাকে আমরা কপি করে জাস্ট বাংলায় আমরা এটাকে এখানে লিখে দিয়েছি। এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে রান করে দেখি। যেখানে লেখা আছে অ্যাপ্লিকেন্টস নেম, আপনি এখানে যে অ্যাপ্লিকেন্টস নেমটি দিতে পারবেন, যে অ্যাপ্লাই করবে তার নামটি দিতে হবে, আবেদনকারীর নাম বাংলায়। আমরা নোটপ্যাডে যাই। সো এবার হচ্ছে আমরা দিব ফাদার্স নেম, হচ্ছে আমরা জাস্ট কপি করেছি, কপি করে ফাদার্স নেম ইংলিশে এবং হচ্ছে বাংলা দিয়েছি পিতার নাম। সেম আমরা উপরে যে অ্যাপ্লিকেন্টস নেমের ক্ষেত্রে যেটা করেছিলাম সেম এটাকে আমরা এখানে করেছি। এবার আমরা এটাকে আবার কপি করে মাদার্স নেমের ক্ষেত্রেও একইভাবে করব। মাতার নামের ক্ষেত্রেও আমরা শুধুমাত্র কপি করে এটা এখানে পেস্ট করেছি। এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে রান করে দেখি। মাদার্স নেম, মাতার নাম। আর নোটপ্যাডে যাই। এবার হচ্ছে আমরা যে বিষয়টি দেবো সেটি হচ্ছে আমাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এর ফরম্যাট হচ্ছে আমরা এখানে নিয়েছি লেভেল 4 বার্থডে, ডেট অফ বার্থ, ইনপুট টাইপ ডেট, আইডি বার্থডে, নেম হচ্ছে আমার বার্থডে। এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে একটু রান করে দেখি। এই যে হচ্ছে আমার ডেট অফ বার্থ। এখানে একটি আছে, ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে ক্লিক করলে আমরা এখান থেকে বিগত ক্যালেন্ডার গুলো দেখতে পাবো। এখানে বিভিন্ন ক্যালেন্ডারের সাল এবং মাস দেওয়া আছে, আমরা এটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমরা নোটপ্যাডে যাই। এবার হচ্ছে আমরা দিব ন্যাশনালিটি। ন্যাশনালিটির ফরম্যাট হচ্ছে এটি হচ্ছে ন্যাশনালিটির ফরম্যাট। সো এই ক্ষেত্রে আমরা প্রথম দিয়েছি লেভেল 4 কান্ট্রি, এটার নাম দিয়েছি হচ্ছে আমরা ন্যাশনালিটি, সিলেক্ট আইডি দিস কান্ট্রি, নেম কান্ট্রি। অপশন ভ্যালু এখানে আমরা তিনটা কান্ট্রির নাম দিয়েছি, একটা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। অর্থাৎ আমার এই ন্যাশনালিটির ক্ষেত্রে তিনটা অপশন শো করবে। আমি যে দেশের সে দেশটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমরা সেভ করে রান করে দেখি। এই যে ন্যাশনালিটি বাংলাদেশ এখানে অটো সিলেক্ট হয়ে আছে, ইন্ডিয়া, পাকিস্তান, আমি যেটা ইচ্ছা সেটা এখান থেকে দিতে পারবো। আমরা নোটপ্যাডে যাই। রিলিজিয়ন্স এর ক্ষেত্রে আমরা এখানে যে এই ন্যাশনালিটি যেটা আমরা করেছিলাম আমরা এটাকে কপি করতে পারি, কপি করে আমরা এটাকে পেস্ট করব। এবার হচ্ছে আমরা এখানে কিছু চেঞ্জ করব। এটার ক্ষেত্রে আমরা প্রথমে নিয়েছি হচ্ছে রিলিজন দিয়েছি, এরপর হচ্ছে সিলেক্ট আইডি, রিলিজন, নেম হচ্ছে রিলিজন। অপশন ভ্যালুতে আমরা প্রথমে দিয়েছি সিলেক্ট, অর্থাৎ আমার সিলেক্ট অপশনে থাকবে। দেন দ্বিতীয় আমরা দিয়েছি ইসলাম, থার্ড হিন্দুইজম, ফোর্থ হচ্ছে ক্রিশ্চিয়ানিটি। এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে রান করে দেখি। এই যে হচ্ছে আমার রিলিজিয়ন। এবার হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করি ইসলাম বা হিন্দু বা ক্রিশ্চিয়ানিটি, যে যেটা ইচ্ছা সিলেক্ট করতে পারবেন। আমরা নোটপ্যাডে ফিরে যাই। জেন্ডারের ক্ষেত্রে আমরা হচ্ছে
রেডিও বাটন ব্যবহার করব। আমার সবকিছু ঠিক থাকবে, জাস্ট শুধুমাত্র আমরা এখানে রেডিও বাটনটা ব্যবহার করব। অন্যান্য ক্ষেত্রে আমরা যেমন এই রিলিজিয়নের ক্ষেত্রে আমরা যেমন ড্রপ ডাউন ব্যবহার করেছি, ন্যাশনালিটির ক্ষেত্রে আমরা ড্রপ ডাউন ব্যবহার করেছি, কিন্তু জেন্ডারের ক্ষেত্রে আমরা হচ্ছে রেডিও বাটনটা ব্যবহার করব। রেডিও বাটনের ফরম্যাট হচ্ছে এখানে দেখেন আমি লেভেল ফর জেন্ডার নিয়েছি জেন্ডার। এই যে আমার ইনপুট টাইপ হচ্ছে রেডিও, আইডি দিয়েছি মেল, ভ্যালু মেল, নেম হচ্ছে জেন্ডার, আর এটা লেভেল হচ্ছে আমার মেল। সো এটাকে আমি কপি করে শুধুমাত্র নামগুলো চেঞ্জ করে দিয়েছি, মেলের জায়গায় ফিমেল করেছি, ফিমেলের জায়গায় আদার্স করেছি। এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে রান করে দেখি। এই যে আমার জেন্ডারের ক্ষেত্রে আমার 3টা জেন্ডার দেখাচ্ছে। যদি আমি মেল সিলেক্ট করি তাহলে ফিমেল এবং আদার্স সিলেক্ট করতে পারবো না, যদি ফিমেল করি তাহলে অটোমেটিকলি দেখেন আমার যেকোনো একটি হচ্ছে এখানে সিলেক্ট হচ্ছে। এটি হচ্ছে আমার রেডিও বাটন। আমরা নোটপ্যাডে যাই। এবার হচ্ছে আমরা ফর্মের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মোবাইল নাম্বার। অর্থাৎ আমরা একটা ফর্ম পূরণ করলাম, ফর্মের যাবতীয় তথ্য, মেসেজ সবকিছু হচ্ছে মোবাইল নাম্বারে আসবে। সো এবার হচ্ছে আমরা সেই মোবাইল নাম্বারের ফরম্যাটটা এখানে তৈরি করব। ফরম্যাটটি হচ্ছে লেভেল ফর মোবাইল ফোনের ক্ষেত্রে আমরা দেব হচ্ছে লেভেল ফর ফোন, দেন হচ্ছে মোবাইল নাম্বার। ইনপুট টাইপে দেব টেলিফোন, আইডি হচ্ছে ফোন, নেম ফোন, প্লেস হোল্ডার হচ্ছে আমাদের এটা। আমরা এটাকে চাইলে রিকোয়ার্ড করতে পারি, আমরা এটাকে রিকোয়ার্ড করলাম। অর্থাৎ আমার মোবাইল নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি রিকোয়ার্ড করলাম এটাকে। এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে রান করে দেখি। হ্যাঁ, এই যে আমার মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার। আমরা নোটপ্যাডে যাই। এবার আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটি হচ্ছে আমাদের ইমেইল। একটা ফর্মের মধ্যে আমরা ইমেইল ব্যবহার করি। যদি কোনো কারণবশত আমার মোবাইলে এসএমএস না যায় তাহলে সেই এসএমএসটি আমার হচ্ছে মেইলে চলে যাবে। সেই জন্য আমরা মেইলটাকে ফর্মে উল্লেখ করতে পারি। মেইলের ফরম্যাট হচ্ছে এরকম, লেভেল ফর হচ্ছে ইমেইল, ইমেইল দিব এখানে। আমরা ইনপুট টাইপ দেব টেক্সট, প্লেস হোল্ডার, ইন্টার ইমেইল, নেম হচ্ছে ইমেইল, আইডি ইমেইল। আমরা এটাকে রিকোয়ার করব না, চাইলে রিকোয়ার করতে পারি, কিন্তু আমরা এটাকে রিকোয়ার করব না, জাস্ট এটাকে আমরা নরমাল রাখবো। আমরা সেভ করে এটাকে রান করে দেখি। এই হচ্ছে আমার ইমেইল। আমরা আবার নোটপ্যাডে ফিরে যাই। আমরা এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখবো, সেটি হচ্ছে আমাদের সিলেক্ট ফাইল। অনেক সময় আছে আমরা ফর্মের মধ্যে একটি আমাদের ছবি বা হচ্ছে আমাদের সিগনেচার ইনপুট করতে হয়। সেটা তৈরি করার জন্য আমরা এখানে সিলেক্ট ফাইলটি ব্যবহার করে থাকি। সিলেক্ট ফাইলের ফরম্যাট হচ্ছে আমরা লেভেল ফর এখানে ফাইল, সিলেক্ট ফাইল, দেন হচ্ছে আমরা এখানে ইনপুট টাইপ নিয়ে ফাইল, আইডি দিয়েছি ফাইলস, নেম দিয়েছি ফাইলস। এটাকে হচ্ছে আমরা রিকোয়ার করে দিব, রিকোয়ার্ড করে দিয়েছি, অর্থাৎ আমার এটা দিতেই হবে মাস্ট। আমরা এবার হচ্ছে এটাকে সেভ করে রান করে দেখি। এই যে হচ্ছে আমার এখানে এটি সিলেক্ট ফাইলের যে অপশনটি, ব্রাউজ ক্লিক করলে হচ্ছে আমাকে সরাসরি আমার যেখানে ইমেজ আছে সেখানে নিয়ে যাবে। এখান থেকে ইমেজটিকে এনে সিলেক্ট করে দিলেই আমার এখানে এটি সিলেক্ট হয়ে যাবে। এবার হচ্ছে এটি হচ্ছে আমাদের ফর্ম। এবার হচ্ছে আমরা এখানে একটি সাবমিট বাটন তৈরি করব, যেটার মাধ্যমে আমরা টোটাল আমাদের এই তথ্যগুলোকে সাবমিট করতে পারবো। সেটি করার জন্য আমরা নোটপ্যাডে যাব। এবার হচ্ছে আমরা আমাদের সাবমিট বাটনটি এখানে তৈরি করব। সাবমিট বাটনের ফরম্যাট হচ্ছে ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু সাবমিট। অর্থাৎ আমি যে ফর্মটি তৈরি করলাম এই ফর্মের মধ্যে যে তথ্যগুলো আছে সব তথ্যগুলোকে আমার এখন সাবমিট মাধ্যমে প্রেরণ করতে হবে। সো এই জন্য হচ্ছে আমরা এই সাবমিট বাটনটি তৈরি করেছি। আমরা এটাকে সেভ করে রান করে দেখি। এই সাবমিট, এই সাবমিটে ক্লিক করলে একটা জিনিস আপনারা দেখতে পাবেন, যেগুলোতে আমি রিকোয়ার্ড দিয়েছি সেইগুলোতে আমাকে লিখে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। আমার এই রিকোয়ার্ড যেগুলো আছে এগুলো সম্পূর্ণ না করা পর্যন্ত আমার এটি সাবমিট হবে না। এই ছিল আমাদের HTML এর খুঁটিনাটি বিষয়। আগামী ক্লাস থেকে আমরা দেখব ক্যাসকেডিং স্টাইল শীট অর্থাৎ CSS এর কাজ। কিভাবে CSS ব্যবহার করে আমরা আমাদের এই HTML এর যে যাবতীয় কাজগুলো আছে সেগুলোকে আমরা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি, সেটি আমরা দেখব। সো সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।